আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ রহমান। আমি আজকে আপনাদের মাঝে নিয়েছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো আপনার কীভাবে ESP8266 কীভাবে হার্ড রিসেট via RTSPN যেটা আছে সেটা দেবেন, মানে পুরো ESP8266কে কীভাবে একেবারে ফ্যাক্টরি রিসেট দেবেন অথবা সমস্ত আগের প্রোগ্রাম বলেন যত কিছু বলেন সবগুলোকে মুছে দেবেন। তো এটা সহজ একটা উপায় আছে, তো আমি আজকে আপনাকে সহজ উপায়টা বলে দেবো। তো সবার আগে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন এবং আমি আপনাদেরকে এখানে এই যে এটা দিয়ে দিব কিভাবে কি করতে হবে, একেবারে A to Z সব কিছু একেবারে দিয়ে দেবো। তো আপনারা এটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। প্রথমে তাকে পাইথন ইনস্টল করতে হবে। তো পাইথন আপনারা যারা আছেন তারা এখান দিয়ে ইনস্টল করতে পারেন পাইথন দিয়ে। পাইথন আচ্ছা এটা না, পাইথন ডাউনলোড এখান থেকে আপনার লেটেস্টটা ডাউনলোড করতে পারেন, কিন্তু লেটেস্টটা যখন ডাউনলোড করেন আপনার পিসিতে ডিটেক্ট করবে না, পিসিতে হচ্ছে গিয়ে ডিটেক্ট করবে না। ডিটেক্ট না করার ফলে আপনারা কাজটি করতে পারবেন না। আমার রেকমেন্ডেশন থাকে মাইক্রোসফট স্টোরে যাবেন, গিয়ে সার্চ দেবেন পাইথন, দেওয়ার পর এখানে দেখতে পারবেন ওয়েবসাইটে যে লেটেস্ট আছে সেটা দেবেন। আমি লেটেস্ট চেঞ্জ করছি 3.13 যেটা এটা। তো এটা আমার পিসিতে অলরেডি ইনস্টল আছে, আপনি এটা ইনস্টল করে নেবেন। করার পর কমান্ড প্রম্পটে সার্চ দেবেন cmd দিয়ে এটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিছু কমান্ড রান দিতে হবে। অবশ্যই পাইথন আগে ইনস্টল করে নেবেন। প্রথমে হচ্ছে গিয়ে পিপ ইনস্টল ESP2 এই কমান্ডটি রান করে নেবেন। আমার যেটা আগে রান করা আছে অলরেডি স্যাটিসফাইড দেখাবে, হ্যাঁ এটাই দেখাইছে। এরপর আমি সেকেন্ড কমান্ডটা রান করে নেব। আপনাদের যদি এই কমান্ডের মাধ্যমে ইনস্টল না হয় তাইলে আপনারা এইগুলা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমার রিকমেন্ডেশন থাকবে এটা ইউজ করার, কারণ এটা ইউজ করলে সঠিকভাবে ইনস্টল হয়ে যায়। এই যে আমার অলরেডি স্যাটিসফাইড। এরপর আপনাদের দরকার হবে সেট আপ টুল। তো সেট আপ টুলটা এই যে এখানে আছে পিপ ইনস্টল সেট আপ টুল। তো এটা কপি করে পেস্ট করে দেবেন, ডান। এরপর হচ্ছে কি পরবর্তীতে এই কমান্ড রান দেন পাইথনে ESP2 ঠিক এক্সিকিউটেবল দিয়ে যখন এভাবে আসবে সব, তারপর বুঝতে পারবেন ঠিকঠাকভাবে সব কিছু রান হয়ে গেছে। এবার আপনার সিএমডিটি ক্লোজ করে দিবেন, দেন অ্যাগেন এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে রান অ্যাডমিনিস্ট্রেটর করে। এরপর এখানে কিছু স্টেপ আছে, স্টেপগুলো ফলো করুন। প্রথমে আপনাদের নোড সেটাকে এটার সাথে কালেক্ট করে নেবে। এটা আমি বক্সে করে দিয়েছি, আমার নিজের হাতে করা, তাই আর কি হবে। তো এটা আমার পিসিতে কানেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি দেখে নিব যে ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে কিনা। আচ্ছা এটা উল্টে যেতে চান তো ঠিকঠাকভাবে রেখে দিই, হ্যাঁ। এরপর যখন আমি ডিভাইস ম্যানেজার যাব, এখানে হচ্ছে গিয়ে একটা খেলা। এই যে এখানে আমার যে ড্রাইভার ভার্সনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লেটেস্ট ড্রাইভারে হয়ে আছে, হ্যাঁ। তো আমি লেটেস্ট ড্রাইভার দিয়ে কিন্তু কোনোভাবেই 2024 সালের ড্রাইভার দিয়ে এটা হচ্ছে গিয়ে করতে পারবো না। 16 তারিখ 9 মাসের সময় এটা হচ্ছে কি আপনার ড্রাইভার আপডেট হয়েছে। তো এর জন্য আমার একটা ড্রাইভার দরকার হবে। সেই ড্রাইভার লিঙ্ক আমি ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে এটা আমি অলরেডি ডাউনলোড করেছি, এই যে CH341SER। এটা আমি ক্রমে যখন সার্চ দেব তখন CH341SER 3.5 ভার্সন ডাউনলোড দেবে। Arduino.eu এটা ইনস্টল করে নেবেন। ড্রাইভার ইনস্টল মাস্ট বি সেটা আপনি ল্যাপটপ কারেন্ট ডেস্কটপ করেন, উইন্ডোজ 10 কারেন্ট 11 করেন, 10-11 একই ড্রাইভার। এখান থেকে এটা ইনস্টল করতে পারেন অথবা এই প্রথম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা হচ্ছে কি 3.8 ভার্সন। আমার রিকমেন্ডেশন থাকবে 3.8 না নামিয়ে 3.5টা ইনস্টল করতে। আমি ডিরেক্ট ফাইলটার লিঙ্কে ড্রাইভ করে অথবা ডেভ আপলোডে দিয়ে আমি দিয়ে দেবো। এই যে এখানে ক্লিক দেবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড আছে, আমি ডাউনলোড করলাম না। তো ক্রোম ক্লোজ দিয়ে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিব। দুঃখিত, আমার একটু ঠান্ডা লাগছে এজন্য আর কি কথা একটু একটু খারাপ আসতে পারে, সেজন্য দুঃখিত। তো এটার ভিতরে চলে যাওয়ার পর এখানে সেট আপ দিতে পাবে। তো সেট আপে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেবেন। তারপর আগেরটা আনইনস্টল করবেন, তারপর এটা ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পর কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমি অনেক জায়গায় খুঁজছি, ইউটিউব বলেন, বিভিন্ন জায়গা বলেন, অনলাইন বলেন, গুগলে বলেন,
সব জায়গায় কেউ এটা সমাধান দেয় নাই। আমি এটার হচ্ছে কি ফাইন্ড আউট করে প্রবলেমটা ফিক্স করে আনলাম। তো এটাকে যখন রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, দেখতে পারবেন কি ড্রাইভারটা আবার ঠিক একইভাবে এইটা হয়ে গেছে। তো আমি করবো কি ড্রাইভারটা আনইনস্টল করে দেব। আনইনস্টল করে এবার এদিক থেকে আনইনস্টল করে আমি এই ভার্সনটা ইনস্টল দিব। এটাকে ডাবল ক্লিক করে ইয়েস দিব, ইনস্টল দিব। এখানে চলে আসছে, চলে আসার পর এটা ক্লোজ করে দিব। এটা কিছুক্ষণ অপেক্ষা করবেন, চলে আসবে এভাবে। আসার পর কারণ ড্রাইভার 3.9 শো হইতেছে, এটা রোল ব্যাক করার একটা অপশনটা অন হয় না এখন। আমি এটাকে ওখান থেকে আবার দু একবার করি, তাহলে অন হয়ে যাবে। এটাকে রোল ব্যাক যতক্ষণ পর্যন্ত না করবেন এটা ঠিকভাবে কাজ করবে না। আনইনস্টল, ইনস্টল হয়ে গেছে। টাইম নেবে ডিটেক্ট করতে। এই 3.5 ডান। এই দেখে আচ্ছা, এটা মনে হয় না, একটু গ্লিচ দিতেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা 3.5 যে হয়ে গেছে, আবার 3.9 হয়ে যেতেছে। 3.9 এবার 2-3 বার করার পর যখন দেখবেন যে 3.9 হয়ে গেছে, আবার এখানে রোল ব্যাক ড্রাইভার লেখা আসছে, এখানে দিয়ে ইয়েস দিবেন, দেখবেন 3.5 চলে আসছে। তো এটাই একটা ম্যাজিক ধরতে পারেন। তো 2-3 বার করার পর আমি যেভাবে করছি ওই সেমভাবে করেন, আপনার এটা চলে আসবে। আসার পর এখান থেকে দ্রুত এটা ক্লোজ করে দিবেন। আবার সন্দেহ আবার দেখা দেয়, ঠিক আছে। এবার সিএমডিটা রান করে নেবেন। রান করে নেওয়ার পর প্রথমে হচ্ছে কি এটা আনপ্লাগ করে নিব, আবার প্লাগ করে নিব। প্লাগ করে আমার ড্রাইভারটা হয়তো আবার আপডেট হতে পারে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা আনপ্লাগ করে আবার প্লাগ দিলাম। তো একবার প্লাগ করে নেওয়ার পর আপনারা এটাকে অবশ্যই হচ্ছে কি আপনার আনপ্লাগ করবেন না, তাহলে ভার্সনটা রোল ব্যাক হয়ে যেতে পারে। তো এটা করার পর এখান থেকে প্রথমে হচ্ছে কি আপনারা কানেক্ট করবেন ইউএসপি, এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। এরপর টার্মিনাল ওপেন করবেন কম্পিউটারে, এরপর হোল্ড করবেন। এখান থেকে ESP822 ফ্ল্যাশের এখানে একটা বাটন আছে, আমি এটা দিয়ে দেখাই দিই। এই যে এটার মধ্যে দেখেন, এই যে এইখানে একটা ফ্ল্যাশ বাটন আছে, হ্যাঁ, এই ফ্ল্যাশ বাটনটা চেপে ধরবেন। এটা হচ্ছে রিসেট, এটা দিবেন না। এখানে ফ্ল্যাশ লেখা আছে, একদম ক্যামেরায় যদি দেখা যায় তাহলে ওই দেখেন ফ্ল্যাশ লেখা, ফ্ল্যাশে চাপ দিবেন। তো আমি যেহেতু এটা করবো, তো এটা ফ্ল্যাশ বাটন চাপ দিয়ে ধরে আগে আমি যেহেতু এটা একটু ভিতরে তাই একটু কষ্ট হইতেছে, আমি এই কমান্ডটাকে কপি করে নিব, মিনিমাইজ করে এটাকে চেপে ধরবো। হ্যাঁ, একটু কষ্ট হইতেছে, বাট এই প্রেস করা ডান দিয়ে এন্টার, দেখতে পাচ্ছেন। এবার যখন ইরেজ হবে আমি এটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এভাবে এখানে রেখে দিব। দুঃখিত, একটু ঠান্ডা ভালো মতোই হয়েছে। আচ্ছা, হার্ট রিসেটিং ব্যাট স্পিন এটা ডান, এটা ক্লোজ করে দেব। এবার আপনাদেরকে আমি এটার মধ্যে ডিঅথার যেটা আছে সেটাকে ইনক্লুড করে দেখাবো। ইএসপি এখান থেকে আমার কাছে ফাইলটা ইনস্টল করা আছে, এটার মধ্যে আমি একদম ডিঅথার বানানো আপনাদেরকে দেখাই দিতেছি বলতে পারেন। এটাকে অন করে নিব, কনফিগে যাব, এই ফাইল ওপেন অপারেশন ফ্ল্যাশ। এই যে এখানে আপনার যদি ইএসপিতে কোনো সমস্যা থাকতো, এই ম্যাক অ্যাড্রেস, এপি ম্যাক অ্যাড্রেস, এসটিএম ম্যাক অ্যাড্রেস, এগুলো কিছুই আসতো না। আমার যেহেতু চলে আসছে সেহেতু আমার কোনো সমস্যা নেই। তো আমি খুব ইজিলি হচ্ছে গিয়ে এটা মানে ব্যবহার করতে পারতেছি। তো এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, যতক্ষণ পর্যন্ত এটা ইনস্টল হচ্ছে।
তো ফ্ল্যাশ ডান, ফ্ল্যাশ শেষে আমরা এটা ক্লোজ করে দিব। এবার নোড এমসিটা একবার ডিসকানেক্ট করে আমি আবার কানেক্ট করে নিব। ডান। এবার আমি এখান থেকে এই যে ফোন আর একটা নিয়ে নিছি, এটার মধ্যে দেখতে পাচ্ছেন পন্ট নামে একটা চলে আসছে, এটার পাসওয়ার্ড থাকবে ডি অথার। তো এটা আপনারা যারা জানেন না জানলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে আমি সার্চ করে নেব, একটু অপেক্ষা করতে হবে কারণ প্রথম ফ্ল্যাশ দিস তো এই চলে আসছে। এবার এখান থেকে আমি যদি ওয়াইফাই যে কোনো একটা সিলেক্ট করে লক করি, তো আমি এখান থেকে আপনাদেরকে অ্যাটাকের মধ্যে ডি অথার না দেখাই, এখান থেকে এসএসআইডি ক্লোন করে দেখাই। যেমন এখান থেকে ধরেন ভাইরাস নাম্বার থাকবে 15, লক সহ থাকবে অ্যাড। আচ্ছা, আগেরগুলো একটু আমি ডিলিট করে নিই, এবার অ্যাড দিই, দেওয়ার পরে ডান। এবার স্ক্যানে যাব, একটা সিলেক্ট করে এটাকে কি বিকন দিয়ে দেব, বিকন দিয়ে ডান, কিন্তু বিকন দিয়ে ডান। এবার যদি আমি ওয়াইফাইতে চাই, এই দেখেন লিটারেলি কতগুলো এখানে শো হইতেছে। তো এগুলো যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তাদের কাছে এটা একটি ইউনিক লাগতেই পারে। তো আমি এটাকে স্টপ করে দেবেন, প্রোবেটা কাছে ডিয়াত আছে, এগুলো যারা জানেন তাদের ভালোই, আর যারা না জানেন তারা সমস্যা নেই। আপনারা যদি চান তাহলে আমি আমার ভিডিও বানিয়ে দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওতে দেখিয়ে দিলাম কীভাবে হার্ড রিসেট দিবেন ESP8266 এবং কীভাবে ডিঅথার করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো টুল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আর এই স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনটাকে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব নোটপ্যাডে কোনোভাবে, তো আপনারা সেটাকে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।